10 দলীয় জোটে সবচেয়ে নবীন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের এই দলটি আসন সমঝোতায় পেয়েছে 30টি আসন। দল হিসেবে নবীন হলেও এনসিপির প্রত্যাশা গণঅভ্যুত্থানের একাধিক পরিচিত ও আলোচিত মুখ নির্বাচনে জয়ের দেখা পাবে। বিভিন্ন জরিপ ও অভ্যন্তরীণ আলোচনায় অন্তত 10টি আসনে এনসিপির হেভিওয়েট প্রার্থী এগিয়ে রয়েছেন বলে দাবি করা হচ্ছে। আলোচিত হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকায় 3 প্রার্থীকে নিয়ে স্বপ্ন দেখছে এনসিপি, যার মধ্যে ঢাকা 11 আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ঢাকা 18 আসনে আরিফুল ইসলাম আদিব। এইসব আসনে 10 দলীয় জোট থেকে তাদের জয়ী করে আনতে সবাই বদ্ধপরিকর হয়ে কাজ করছে। ঢাকা 8, ঢাকা 11 এবং ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী যথাক্রমে মির্জা আব্বাস, ডক্টর এম এ কাইয়ুম ও এস এম জাহাঙ্গীর। এই তিনজনই বিএনপির হেভিওয়েট এবং জনপ্রিয় প্রার্থী, আর তাই এইসব আসনে ভালো প্রতিদ্বন্দ্বিতা হলেও এনসিপি জয়ের স্বপ্ন দেখছে। ঢাকার বাইরে 7 জন প্রার্থীকে এগিয়ে রাখছে এনসিপি, যার মধ্যে রংপুর 4 আসনে আক্তার হোসেন, কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ, পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম, নোয়াখালী 6 আসনে আব্দুল হান্নান মাসুদ, নারায়ণগঞ্জ 4-এ আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম 2 আসনে আতিকুর রহমান মুজাহিদ এবং দিনাজপুর 5 আসনে ডাক্তার আব্দুল আহাদ। এরই মধ্যে কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। পঞ্চগড় 1 আসনে সার্জিস আলমের বিরুদ্ধে লড়বেন বিএনপির হেভিওয়েট প্রার্থী নওশাদ জমির। তারপরও এই আসনে সম্ভাবনা দেখছে এনসিপি। এছাড়া ঢাকা 20 আসনে নাবিলা তাসনিদ, নরসিংদী 2 আসনে সারোয়ার তুষার, টাঙ্গাইল 3 আসনে সাইফুল্লাহ হায়দার, পিরোজপুর 3 আসনে শামীম হামিদ, মৌলভীবাজার 4 আসনে প্রীতম দাস, সিরাজগঞ্জ 6 আসনে এস এম সাইফ মোস্তাফিজ, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে মোহাম্মদ আতাউল্লাহ, নাটোর 3 আসনে এস এম জার্জিস কাদির, চট্টগ্রাম 8 আসনে জোবাইদুল হাসান আরিফ সহ কয়েকজন প্রার্থীও ভালো প্রতিদ্বন্দ্বিতা ও জয়ের সম্ভাবনা দেখছেন এনসিপির নেতাকর্মীরা। এর মধ্যে নরসিংদী 2 আসনে জোটের সিদ্ধান্ত অমান্য করে জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় বিপাকে পড়েছেন এনসিপির প্রার্থী সারোয়ার তুষার। এনসিপির নেতারা বলছেন 8 থেকে 10টি আসনে তাদের জয়ের সম্ভাবনা প্রবল, তবে আরও কয়েকটি আসনে ভালো লড়াই হবে। পাশাপাশি সংরক্ষিত নারী আসন ও উচ্চকক্ষেও প্রতিনিধিত্ব পাওয়ার আশা করছে দলটি।